আসসালামু আলাইকুম। শর্ট পিকসে সবাইকে স্বাগতম। আইসিসি বনাম পিসিবি যে যুদ্ধটা চলছিল, যে আপনার শেষ পর্যন্ত পিসিবি থেকে জানানো হলো যে তারা ভারতের সাথে ম্যাচটা বয়কট করছে এবং অলরেডি এটা নিয়ে আমরা হয়তো সবাই জেনে গেছি। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ভারতের যে গাড় ফেটে গেল বিসিসিআই থেকে শুরু করে আইসিসির কত বড় ক্ষতির মুখে পড়ল, কত কী লোকসান হলো, সব কিছু নিয়ে কিন্তু তার বেশ আলোচনা চলছে। আপনারা জানেন যে ভারতের কিন্তু সর্বপ্রথম এবং আইসিসির সর্বশেষ যদি আমি বলি যে সর্বনাশটা হয়েছে যে তারা এই ভারতের সাথে পাকিস্তানের যে ম্যাচটা এটা থেকেই তাদের আয়ের সবচেয়ে বড় উৎস। যদি আমি বলি পুরো বিশ্বকাপের 50% এখান থেকে আসে। তো সেইখানে যখন তারা একটা বড় ধাক্কা খেলো, এই একটা সপ্তাহ নাকে দড়ি দিয়ে ঘোরানো পিসিবি চেয়ারম্যান নাকভি সাহেবের, এটাই ছিল একটা চমৎকার। যে রাজনৈতিক যে একটা বিষয় তারা শুরু করেছিল বিসিসিআই থেকে শুরু করে আইসিসির মাধ্যমে তারা যে ছড়িটা ঘুরিয়েছে, শেষটা করেছে পাকিস্তান। আসলে ম্যাচটা বয়কটের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো এই রাজনীতিটাকে ভারতই প্রথমে নিয়ে আসে এবং সেই রাজনীতিটা এমনভাবে চালে যে যেখানে আপনার হাইব্রিড মডেলে খেলা হওয়ার জন্য যেই শুরুটা করে তারা পাকিস্তানে যেয়ে খেলবে না বা তাদের সাথে খেলা না হওয়ার, এই সিদ্ধান্তটা কাদের ছিল? ভারতের পক্ষ থেকে, ভারতের সরকার থেকে। আর শেষটা কিন্তু বাধ্য হয়ে পাকিস্তানকেও রাজনীতিতে ঢুকতে হয়েছে। তো মাঝখানে ছিলাম আমরা যারা বাংলাদেশ, আমরা আসলে একটা সিস্টেম দিয়ে চালুটা করলাম যে আসলে বিশ্বকাপ বয়কটের মাধ্যমে যে আমাদের যে একটা প্রতিবাদ ছিল সেখানে শামিল হলো আমাদের বন্ধু পাকিস্তান। সেই ভাষ্যটা নিয়ে কনটেন্ট হলো, বিভিন্ন গণমাধ্যম এগুলা নিয়ে প্রচার করছে, প্রচারণার এখন শেষ পর্যায়ে। তো বিশ্বকাপটায় যে আকর্ষণ থাকার কথা ছিল সেই ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে না। আর এটা নিয়ে বিবেচনার একেকজনের একেক মন্তব্য। আপনি যদি ভারতে দেখেন মিডিয়া থেকে শুরু করে ক্রিকেটার, তারপর ধারাভাষ্যকার, সবার মধ্যে একটা বিরাট হতাশা। কারণ তারা এই ম্যাচ না হলে লাভবান হওয়ার কোনো সুযোগই নেই। খুব ক্ষতির মুখে আইসিসি পড়ে যাচ্ছে।